শুভেন্দু অধিকারীকে যদি মুখ করেন সেটা আমাদের জন্য নিশ্চিতভাবে স্বস্তিদায়ক এবং লাভজনক। সেলুলার জেলের ৭১% বন্দী যারা বাঙালি, তাদের কারুর নামে উৎসর্গ না করে আন্দামান এয়ারপোর্ট এবং সেলুলার জেলের নাম করেছে সাভারকারের নামে, যে ব্রিটিশের কাছে 6বার মুচলেখা দিয়ে বলেছে আমি সারা জীবন ব্রিটিশ প্রভুর কাছে অনুরক্ত থাকব। অপারেশন সিঁদুরকে ব্যবহার করে যেরকম ভোট চাওয়া যায় না, তেমনি পুজো থিম করে পুজোকে হাইলাইট করার জন্য সেনাবাহিনীর কৃত এবং সেনা জওয়ানদেরও তো আমাদের আত্মবলিদান গেছে। প্রোপাগান্ডা সিনেমা বানানোটা বিজেপির স্বভাব। সেটায় প্রোপাগান্ডা সিনেমা তাদের নিজেদের পলিটিক্যালি মোটিভেটেড কালারে বানাবেন, সেটা তাদের বিষয়। এই খবর আমাদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক, কারণ শুভেন্দুর মতো নেতৃত্ব যত সামনে থাকবে তত তৃণমূলের করবে। তাহলে অপারেশন সিঁদুরটা ভারতবর্ষের সেনাবাহিনীর কৃতিত্ব। এই কৃতিত্বকে বিজেপি তার রাজনৈতিক পলিটিক্যাল ফায়দায় লাগাতে চেয়েছে বিহারে ভোটের প্রচার। তার সুসন্তান বলে সারা জীবন নিজেকে বড় বড় ডায়লগ দেওয়া, হঠাৎ করে আমি মোদির বাচ্চা, এখন হঠাৎ করে কেন ইউনুসের বাচ্চা হতে গেল আমি জানি না। আসন্ন ২৬-এর নির্বাচনে বাংলায় বিজেপির মুখ হতে চলেছে শুভেন্দু অধিকারী, এমনটা ইঙ্গিত দিচ্ছে কেন্দ্রীয় তরফ থেকে। কি বলবেন? না, প্রথম কথা হচ্ছে শুভেন্দু অধিকারীকে মুখ করবে না হাত করবে না পা করবে, তাদের পাটা তারা যেরকম খুশি কাটবে, এই নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। তবে হ্যাঁ, শুভেন্দু অধিকারীকে যদি মুখ করেন সেটা আমাদের জন্য নিশ্চিতভাবে স্বস্তিদায়ক এবং লাভজনক। কারণ শুভেন্দু অধিকারী হচ্ছে আমাদের লক্ষ্মী পেঁচা। ওর কথায় বার খেয়ে গতবার অমিত শাহ বলেছিল আপকি বাত ২০০ পার, ও নিজেও বলেছিল। মানুষ মমতাদিকে ২০০ পার করে ২১৪ করে দিয়েছিল। লোকসভা নির্বাচনে বলেছিল আপকি বাত ৩০ পার, মানুষ মমতাদিকেই ৩০-এর কাছে ২৯-এ পৌঁছে দিয়েছিল। আর এবার যখন শুভেন্দুকে আবার মুখ করছে, তার মানে আপনি তখনই নিশ্চিন্ত হয়ে গেছেন যে চতুর্থবারের মতো মামাটি মানুষের সরকার মমতাদির নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৈরি হয়ে গিয়েছে। তাই এই খবর আমাদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক, কারণ শুভেন্দুর মতো নেতৃত্ব যত সামনে থাকবে তত তৃণমূলের ভোট বাড়বে। তিনি এর আগেই বলেছিলেন ভবানীপুর থেকে দাঁড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষে। দম থাকলে দাঁড়াক, আমরা তো চাই শুভেন্দু দাঁড়াক। শুভেন্দু যদি সত্যি সত্যি এক বাপের বেটা হয়ে থাকে, ও ভবানীপুরে দাঁড়াক। কী করে 1 লাখ ভোটে হারাতে হয় তৃণমূল কংগ্রেস প্রস্তুত আছে। দাদা, ইতিমধ্যে আমরা যেটা দেখলাম যে আপনারা কিছুক্ষণ আগে সম্পূর্ণভাবে কেসের চ্যাপ্টার 2 নিয়ে অনেক বক্তব্য রেখেছিলেন, সেখানে দাঁড়িয়ে বাংলায় দিল্লি ফাইলসের জায়গায় বেঙ্গল ফাইলস হচ্ছে, সেটা নিয়ে কী বলবেন? সামনে ২৬-এর নির্বাচন আছে। দেখুন, শুধু এটা নয়, প্রোপাগান্ডা সিনেমা বানানোটা বিজেপির স্বভাব। সেটায় প্রোপাগান্ডা সিনেমা তাদের নিজেদের পলিটিক্যালি মোটিভেটেড কালারে বানাবেন, সেটা তাদের বিষয়। কিন্তু যখন প্রশ্নটা বাংলার স্বাধীনতা সংগ্রামীদের, প্রশ্নটা যখন দেশের স্বাধীনতা সংগ্রামী বাংলার মনীষীদের, তাদের নাম বিকৃত করাটা ক্রিমিনাল অফেন্স। এই বাংলার ১০.৫ কোটি মানুষের এটা অপমান। এই অপমান বাংলার মানুষ মেনে নেবে না। কেসরি চ্যাপ্টার 2-তে ক্ষুদিরাম বসুকে ক্ষুদিরাম সিং, প্রফুল্ল চাকিকে বারীন্দ্র কুমার করে দেওয়া হয়েছে। আর তাদের বোমা বানাতে শিখিয়েছে কৃপাল সিং, হেমচন্দ্র কানুনগো, আমাদের স্বাধীনতা সংগ্রামের উজ্জ্বল ইতিহাসদের নাম বদলে দিয়ে বিজেপি কি প্রমাণ করতে চায়? বাংলা বিদ্বেষ কেন? বাংলা বিদ্বেষ ওদের রন্ধ্রে। যে সেলুলার জেল, আমি আজকে সাংবাদিক সম্মেলনে এই কথাটা বলেছি, যে সেলুলার জেলের ৭১% বন্দী যারা বাঙালি, তাদের কারুর নামে উৎসর্গ না করে আন্দামান এয়ারপোর্ট এবং সেলুলার জেলের নাম করেছে সাভারকারের নামে, যে ব্রিটিশের কাছে 6বার মুচলেখা দিয়ে বলেছে আমি সারা জীবন ব্রিটিশ প্রভুর কাছে অনুরক্ত থাকব, আমি ব্রিটিশের গোলামি করব। তাকে ওরা আইকন বানায় আর বাঙালির ক্ষুদিরাম সিংয়ের নাম বদলে দেয়। এর থেকে বড় বাংলা বিদ্বেষী আর কেউ হতে পারে? এই অপমান বাংলা সহ্য করবে না। দাদা, ইতিমধ্যে জায়গায় জায়গায় খুঁটি পুজো শুরু হয়ে গেছে, দুর্গাপুজোর একটা মানে উৎসব যে পরিবেশ, সেটা আস্তে আস্তে দেখা যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে আজকে সজল ঘোষের যে পুজো, সেই পুজোতে নোটিশ এসেছে। তিনি তার বক্তব্য অনুযায়ী তিনি তার থিম প্রকাশ করেছেন অপারেশন সিঁদুর তার এবছরের, এবং সেই থিম জানার পরে নোটিশ এসে পুজো বন্ধ করে দেয়। তিনি বলছেন ইচ্ছাপ্রণোদিতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখুন, সজলের পুজো ফুটেজ খাওয়ার জন্য এই কাজ করেছে কিনা আমার জানা নেই। ও ফুটেজ খাওয়ার জন্য, পুজো হিট করার জন্য এই ধরনের গল্প অনেকেই ফাঁদে। তো এই সস্তার নাটক। আসলে অপারেশন সিঁদুরটা ভারতবর্ষের সেনাবাহিনীর কৃতিত্ব। এই কৃতিত্বকে বিজেপি তার রাজনৈতিক পলিটিক্যাল ফায়দায় লাগাতে চেয়েছে বিহারে ভোটের প্রচারে। বিজেপি ভোটের প্রচারে লাগাতে চায়, আর সজল নিজের পুজোর প্রচারে লাগাতে চায়। আলটিমেটলি নিজের ফায়দার কাজেই বিজেপি ব্যবহার করছে। এতে সবচেয়ে বেশি অপমান হচ্ছে দেশের সেনাবাহিনীর। ওর এইটুকু বোধ নেই যেটা আসলে সেনাবাহিনীকে অপমান করা। অপারেশন সিঁদুরকে ব্যবহার করে যেরকম ভোট চাওয়া যায় না, তেমনি পুজোর থিম করে
পুজোকে হাইলাইট করার জন্য সেনাবাহিনীর কৃত এবং সেনা জওয়ানদেরও তো আমাদের আত্মবলিদান গেছে, সাধারণ 26 জন মানুষ তারা প্রাণ হারিয়েছেন। আমি একটা পুজোকে ফুটেজ পাইয়ে দেবো বলে এই ধরনের বালখিল্যপনার রাজনীতি এটা বিজেপির পক্ষেই করা সম্ভব। আজকে মহেশতলা গেছেন শুভেন্দু অধিকারী, আজকে মহেশতলা গেছে তো মহেশতলা না গিয়ে ওর আগে ছাদনাতলায় যাওয়া উচিত, ওর ইমিডিয়েট যাওয়া উচিত ছাদনাতলায়। ও নিজে সুস্থ জীবনযাপন করুক, দিলীপবাবুকে দেখে ওর শেখা উচিত। এরকম তারকাটা হয়ে বাংলাদেশের সরকারকে সার্টিফিকেট দিচ্ছে, মানে বাবা বদলাতে বদলাতে কোথায় গেছে। শিশিরবাবুর সন্তান, আমরা সবাই শিশির জেঠুকে চিনি, তাকে শ্রদ্ধা করি বয়সের কারণেই। তার সুসন্তান বলে সারা জীবন নিজেকে বড় বড় ডায়লগ দেওয়া, হঠাৎ করে আমি মোদির বাচ্চা, এখন হঠাৎ করে কেন ইউনিসের বাচ্চা হতে গেল আমি জানি না। ও মহেশতলা যাক, যেখানে যাক, ওর সবার আগে ছাদনাতলায় যাওয়া উচিত। একটা শেষ প্রশ্ন করবো দাদা, G7 প্রধানমন্ত্রীর নিমন্ত্রণ পত্র পেয়েছে কিনা এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল, অবশেষে তিনি G7 বৈঠক করেছেন। না, প্রধানমন্ত্রী আমরা চাই না দেশের 56 ইঞ্চিকে 16 ইঞ্চি দেখতে, তিনি তো আমারও প্রধানমন্ত্রী। কিন্তু যে প্রধানমন্ত্রী আপকি বার ট্রাম্প সরকার স্লোগান দেয়, ডোনাল্ড ট্রাম্পের 1 2 3জনের পাশেও দাঁড়াতে পারে না, পেছনের সারিতে গিয়ে দাঁড়ায়, এটা দেখতে আমাদের জন্য ভালো লাগে না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।